আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে যে অবস্থায় রাখুক না কেন প্রশংসা হবে আল্লাহর। আর আমরা 9টা গুণ নিয়ে কথা বলবো আজকে। শুধু আত্মাইবুন একটা শব্দের ব্যাখ্যা দিব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আপনি কোথাও চলে যাচ্ছেন বাসে চড়ে, আপনি চলে যাবেন চট্টগ্রাম, কিন্তু আপনি ভুল করে উত্তরবঙ্গের বাসে উঠেছেন। এরপরে যখন এই যে আপনাদের গাজীপুর জেলা, গাজীপুর থেকে আপনারা রওনা করলেন চট্টগ্রাম যাবেন, কিন্তু যেই বাসে চট্টগ্রামের বাস উঠান না পড়ে, বাসে আপনি না উঠে যদি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বাসে যদি উঠলেন, ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি যাব চট্টগ্রাম। লোকেরা বলবে, আল্লাহর বান্দা, এটা তো চট্টগ্রামের গাড়ি নয়, এটা হলো উত্তরবঙ্গের গাড়ি, রাজশাহী নবাবগঞ্জ চলে যাবে গাড়ি। আপনি তখন যদি বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মেনে নেবেন, আপনি বলেন আপনি কাজটা ঠিক করলেন? কথা বলেন। যেই লোকটা আপনাকে বললো, ভাই বাপ, চাচা যান, বাবা বাজি, এই যে আপনি চট্টগ্রাম যাবেন, কিন্তু আপনি চড়েছেন উত্তরবঙ্গের গাড়িতে, আপনি এইভাবে করে কোনোদিনও চট্টগ্রাম যেতে পারবেন না, আপনি রাজশাহী নবাবগঞ্জ যেতে পারবেন। তাহলে যিনি আপনাকে সতর্ক করলেন, এই সতর্ক থেকে আপনি যদি এখান থেকে ব্যাক করে আবার চলে আসেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত মানের চট্টগ্রাম যেই জায়গায় যাওয়ার কথা ছিল, ওই জায়গায় আপনি যেতে পারবেন। কথা বলেন। আমার ভাইয়েরা, আজকে আল্লাহর বান্দারা যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত আছে, আলেম ওলামাগুলো জুমার আলোচনায়, মাহফিলের আলোচনায়, মাহফিলের আলোচনায়, জিকিরের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে জাতিগুলোকে গুনাহের কথা বলে, জাতিগুলোকে ফিরে আসার জন্য বলে। চালাক তো মানুষ তারাই, বুদ্ধিমান মানুষ তো তারাই, যারা এই আলেম ওলামাগুলোর কথাগুলো শুনে ফিরে এসে, গুনাহ থেকে ফিরে এসে যদি আপনি সতর্ক হন, গুনাহ থেকে, এই গুনার কাজ যদি আপনি না করেন, তওবা করে আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন, তওবা করেন, তাহলে কাঙ্ক্ষিত মানের ওই আগের ব্যক্তি যেমন চট্টগ্রামে সতর্ক হওয়ার পরে যেতে পারলো, আপনিও যদি ফিরে এসে সতর্কতা অবলম্বন করে যদি ফিরে আসেন, গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, তাহলে কাঙ্ক্ষিত মানের জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবুন, গুনাহ করার পরে যারা তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান কিনবেন জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর একজন সাহাবী, আপনি কিভাবে তওবা করবেন, কান লাগান ব্যাখ্যা। আজকে জুমার আলোচনায় শুধু তাওবা একটা শব্দের ব্যাখ্যা দিব, শেষ করা যাবে না, চেষ্টা করব। কত কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর একজন সাহাবী হযরত হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জুহাইর ইবনে মুতঈমের দাস, আর মুতঈমের চাচা তুমাইয়া ইবনু আদিকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতঈমের দাস, জুবাইর ইবনে মুতঈমের চাচা তুমাইয়া ইবনু আদিকে হত্যা করলো। চাচার হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য জুবাইর ইবনে মুতঈমের দাস জুবাইর ইবনে মুতঈম তখন বলল, ও হাসিব, তুমি তো আমার চাকর গোলাম, আমি তোমাকে টাকা পয়সা খরচ করে আমি তোমাকে ক্রয় করেছি। আমার চাচাকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে বদরের যুদ্ধে। আমি ভাতিজা হয়ে আমার চাচার হত্যাকারীর প্রতিশোধ আমি গ্রহণ করতে চাই। ও তুমি কি চাও না? ও হাসিব, এই যে তুমি কি চাও না, তুমি যদি আমার একটা কাজ যদি করে দিতে পারো, আমি তোমাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। তুমি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করো, আমি তোমাকে আজাদ করে দেব, গোলাম থেকে মুক্তি করে দেব। ও হাসিব তখন তার প্রভু, তার মালিক
জুবাইর ইবনে মুতঈমের কথা শুনলো, এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো। অনেক লম্বা ঘটনা, এদিকে যাওয়ার দরকার নাই। আমার ভাইরা অন্যদিন আপনাদের শোনাবো। যে কথা বলবো, আমরা তো সাবজেক্ট নিয়েছি তাওবা, কিভাবে তাওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ফতে মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিলেন। আল্লাহ নবী বললেন, আমি 17 জন মানুষকে ক্ষমা করলাম না, তার মধ্যে হলো 11 জন হলো পুরুষ, 6 জন হলো নারী, আর 11 জন পুরুষের মধ্যে অশীর হলো একজন। আল্লাহ নবী বললেন, আজকের এই মক্কা বিজয়ের দিনে তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছ, তোমরা যারা আমাকে পচা উটের ভুঁড়ি পর্যন্ত আমার মাথার উপরে দিয়েছ, আমার কোনো রাগ নাই, আমার কোনো ক্ষোভ নাই। এরপর আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খাটিয়েছ, আমাকে তোমরা চাদর দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছ, আমাকে মাটি দিয়ে ঢিল মেরেছ, আমাকে তায়েফে রক্তাক্ত করেছ। এই যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আমার উপরে চাপিয়ে দিয়েছ, আমার কোনো রাগ নাই। তবে আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহর হস্তে, তবে আমি 17 জন মানুষকে ক্ষমা করলাম না। তার একজন হলো অশীর, 11 জন হলো পুরুষ, 6 জন হলো নারী। এই অশীর এই কথা জানতে পেরেছে, বিশ্বনবী সবাইকে ক্ষমা করেছে, আমাকে সহ 17 জনকে আল্লাহ নবী ক্ষমা করে নাই। অশীর এবার মনে মনে চিন্তা ভাবনা করলো, বিশ্বনবীর সাহাবীরা আমি অশীরকে যদি জানতে পারে তাহলে আমাকে হত্যা করে ফেলবে। এরপর অশীর আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর কাছে চিঠি লিখলেন, নবী আমি তো মুসলমান হতে চাই, কিন্তু সূরা ফুরকানের 58 নম্বর আয়াত পড়ে আমার বড় ভয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে ক্ষমা না করেন। সূরা ফুরকানের 58 নম্বর আয়াত হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما সবাই বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 58 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, মাবুদ বলে স্বীকার করে না, আল্লাহ যাকে হত্যা বৈধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না, ব্যভিচার করে না, এবং যারা এই কাজ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন, আর এই কাজগুলো যারা করবে আমি রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে দেব। হযরত আশি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিরক করার জন্য নিষেধ করেছেন, আমি শিরক করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে হত্যা করার জন্য ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করতে নিষেধ করেছেন, আমি ভালো মানুষকে হত্যা করেছি। এরপরে আমি এমন কোনো গুনাহ করি নাই। আল্লাহ তাআলা যদি আমারে মাফ না করে তাহলে আমার কি উপায় হবে? বড় ভয় হয়। সূরা ফুরকানের 58 নম্বর আয়াত পড়ার পরে আবার ভাইরা আপনাদেরকে মনোযোগ আছে মনোযোগ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চিঠির প্রত্যুত্তরে বললেন, ওয়াসির তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি ঈমান আনতে পারো। আর তোমাকে একটা কথা বলি, তুমি যদি তাওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বিশ্বনবী চিঠির মাধ্যমে বলেন, হাসিব এই যে আমি একটা আয়াত দিলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তাওবা যদি করতে পারো। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
সবাই বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 70 নম্বর আয়াত তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম করে মহান আল্লাহ তাআলা তাদের গুনাহকে পূর্ণ করে দিবেন, পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার জীবনের সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানায়া আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিয়ে, রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় লিখে দিয়ে আল্লাহ তাআলা এইভাবে করে তার বান্দাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, ওয়াসির এই উত্তর পাওয়ার পরে এবার আল্লাহ নবী বললেন, ওয়াসি এমন তাওবা তুমি করো। ওয়াসি আবার চিঠি লিখলেন, বললেন, হে আল্লাহ নবী, আমি তাওবা করব, আমল করব, গুনাহের কাজ ছেড়ে দেব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, কতদিন আমি হায়াত পাবো আর কতদিন আমি বাঁচবো আপনি বলুন আল্লাহ রাসূল, আমি কতদিন আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমি কতদিন হায়াত পাবো। আল্লাহ রাসূল তখন বলেন, ওয়াসির তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করে দিয়ে দিবেন। এই কথা বলার পরে ওয়াসি যখন বলল হে আল্লাহ নবী, আমি কতদিন হায়াত পাবো আর কতদিন বাঁচবো আমার তো জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ওয়াসিরকে আপনার প্রিয় উম্মতগুলোকে জানায় দেন, আমি আল্লাহর বান্দাগুলোকে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সবাই বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 114 নম্বর আয়াত তাফসীরে জালালাইন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। আমার ভাইয়েরা, এবার ওয়াসি তিনি তো এখন পর্যন্ত কালেমা পড়েন নাই। এবার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আল্লাহ যদি আমাকে মাফ না করেন। কথা বলেন, এখানে তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা শিরক করো না, আমি আল্লাহ তাআলার সাথে, আমি আল্লাহ যাকে তাকে খুশি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারি, যদি আমাকে মাফ না করে দেয়। এবার রাসূল বললেন, আবার চিঠিতে বললেন, ওয়াসির লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অনেক কষ্ট করে ওয়াসি তওবা করলেন, বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে সমস্ত সাহাবীগুলোর চোখের যাতে করে ওই যে আল্লাহ রাসূল তিনি বলেছিলেন, আজকের মক্কার বিজয়ের দিনে আমি সমস্ত মানুষগুলোকে মাফ করলাম, শুধু আমি 17 জন মানুষকে মাফ করলাম না। তার মানে হলো 11 জন হলো পুরুষ, 6 জন হলো মহিলা। এই 11 জন পুরুষের মধ্যে হলো ওয়াসির একজন। আর সাহাবীরা আমি ওয়াসিকে যদি পায় তার কারণ হলো বিশ্বনবীর আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কঠিন ভাবে কত কষ্ট দিয়ে হত্যা করেছি। রাসূলের সাহাবীরা যদি জানতে পারে আমি ওয়াসির, আমাকে তো আর আস্থা রাখবে না। এজন্য ওয়াসির খুব আড়াল করে নিজেকে অনেক পর্দা করে মুখটা ঢেকে আল্লাহ নবী একদিন একাকিনী বসে আছেন। আসার পরে আল্লাহ নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? বলে তুমি, বলে আমার নাম ওয়াসির। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে আমি যখন যখন আমি গোলাম ছিলাম, দাস ছিলাম, আমাকে শর্ত দিয়েছিল ওর চাচাকে আপনার চাচা হত্যা করেছিল। এজন্য আমার প্রভু আমাকে বলেছিল, আমার মালিক বলেছিল, আমি যদি আপনার চাচাকে হত্যা করতে পারি আমাকে আজাদ করে দেবে, মুক্তি করে দেবে। এজন্য আমি আপনার প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরকে পাথরের আড়াল থেকে আমি আউল থেকে মেরেছিলাম। আমির হামজাকে যদি পাথরের আড়াল থেকে যদি হত্যা না করতাম, এমন কোনো বাপের বেটা ছিল না সামনে এসে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী কিভাবে চাচাকে কিভাবে হত্যা করা হলো
এই বর্ণনা হাসির রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে যখন শুনলেন, শোনার পরে আল্লাহর নবী একদম চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ল। আল্লাহ নবী তখন বললেন, মানুষ এইভাবে মানুষকে মারতে পারে? তিনি শুনলেন। শোনার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ছে। সম্মানিত হাজরিন, এরপরে বিশ্বনবী বললেন, হাসি যেন তেন সময় আমার দিকে তাকান, যেন তেন সময় তুমি আমার কাছে আসো না, তুমি আমার কাছে আসবে না। কারণ বিশ্বনবীর হাত ধরে তওবা করে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন, মুসলমান হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহকে তার যখন মাফ করে দিলেন, আল্লাহর নবী বার বলেন, ওয়াসি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন, ঈমান এনেছো, মুসলমান হয়েছো, কিন্তু আমার কাছে ঘন ঘন আসবা না। তার কারণ হলো তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে রে ওয়াসি। ওই দিন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি দ্বারা তিনি কান্না করেছিলেন, আর আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার এই তরবারি দিয়ে, আমার এই বল্লম দিয়ে ইসলামের শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি। আল্লাহ এই বল্লম দিয়ে আমি যত্ন করে রেখে দিলাম, এই বল্লম দিয়ে যাতে করে আমি ইসলামের একটা নিকৃষ্ট ব্যক্তিকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। হযরত আবু বকর বিশ্ব নবীর আমলে অনেক ভণ্ডরা নবী দাবি করেছিল, তার একটা নবী হলো মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামা যখন নবী দাবি করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে তিনটা সমস্যা দেখা দিয়েছিল। এক নাম্বার হলো ভণ্ড নবীদের আবির্ভাব, দুই নাম্বার হলো একদল মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, আর তিন নাম্বার হলো আমার ভাইরা একদল মানুষ ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছিল। কিন্তু যারা নবী দাবি করেছিল তাদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন, জিহাদ ঘোষণা করলেন। তখন ওই জিহাদে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর বলেন, আল্লাহ আমার নবীর উপস্থিতিতে মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যাবাদী মুসাইলামা, সে নবী দাবি করেছিল কিন্তু নবী তো আজকে দুনিয়ায় নাই। আমার এই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি হত্যা করেছিলাম। ওগো আল্লাহ, আজকের আমার এই বল্লম দিয়ে যাতে করে ইসলামের দুশমন ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে যাতে আমি হত্যা করতে পারি, ও আল্লাহ আমারে সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সুযোগ দিয়ে দিলেন, তখন এই বল্লম দিয়ে, যে বল্লম দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন, সেই বল্লম দিয়ে আমার ভাইরা হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই দিন হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই আনন্দিত হয়েছিলেন, আর বললেন, আবু বকরের কাছে এসে বললেন, হযরত আবু বকর ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বুকের সাথে আলিঙ্গন করলেন, দোয়া করলেন, চুমো খাইলেন। তখন ওয়াসি বললেন, আরে আজকে যদি আমার বিশ্ব নবী যদি বেঁচে থাকতো, তাহলে আবু বকরের মতো আমারে জড়ায় ধরে আমারে উসমা দিতে আদর করতেন, কিন্তু আল্লাহর নবী নাই। তবে আমার মনের মধ্যে এতটুকুন শান্তি আমি পাইলাম, যে বল্লম দিয়ে ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করেছিলাম, আমি তো ইমানদার ছিলাম না, আমি তো তখন জাহিল ছিলাম, আর সেই বল্লম দিয়ে ইসলামের একজন দুশমনকে হত্যা করেছি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছ। তার মানে হলো যে এক কথা বললাম, আপনি যত গুনাহ করেন না কেন, শিরক গুনাহ ব্যতীত আল্লাহ তাআলার কাছে তাওবা করলে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু মাফ নয়, তাওবার দরকার আছে না নাই? শাকাশ্বরের মানুষের গুনাহ আছে তো, আছে না? আল্লাহ তাআলা বলেন, ওই বাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, বান্দা একবার ফিরে আয়, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলার জীবনের সমস্ত গুনাহগুলো বদল করে নেকি বানিয়ে আমি তোমার আমলনামায় লিখে তোমার তওবা কবুল করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? আছে না? সেই তাওবার দরজা এখন পর্যন্ত কিন্তু বন্ধ
হয় নাই। আমার ভাইরা, হাদিস থেকে শোনাচ্ছি, বিশ্বনবীর একজন আল্লাহর একজন বান্দা সফরে বের হয়েছেন। তার সেই জামানার মরুভূমির উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় কি বলেন তো? মরুভূমির জাহাজ। উট নিয়ে কয়েক মাসের জন্য তিনি বের হলেন সফর করার জন্য। ধরেন একটা রাস্তা 1 মাস লাগবে যাইতে। 1 মাসের যত খাদ্য সামগ্রী দরকার, পানি দরকার, খাদ্য দরকার, শুকনা খাবারগুলো সহ 1 মাসের যাবতীয় সমস্ত খাদ্যগুলো নিয়েছেন আল্লাহর বান্দা। এই উটে চড়ে 15 দিন যাওয়ার পরে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেলেন। বোঝানোর জন্য বলছি, মরুভূমির মধ্যে একটা জায়গায় একটা গাছ, সেই গাছের মধ্যে আল্লাহর বান্দা উটের রশিটা বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা ঘুমালেন। ঘুমানোর পরে জাগ্রত হওয়ার পরে আল্লাহর বান্দা দেখলেন যে উট আমি গাছের সাথে বেঁধেছিলাম, উট নাই। উটের উপরে যে খাবার ছিল, খাবারও নাই। এখন যদি আমি সামনের দিকে যদি হেঁটে চলে যাই 15 দিন সময় লাগবে, আর যদি পিছনের দিকে ব্যাগে আসি তাও 15 দিন। আল্লাহর বান্দার আর বাঁচার পথ আছে বলেন? আল্লাহর বান্দার বাঁচার পথ নাই। আল্লাহর বান্দা চোখ থেকে দর দর করে পানি পড়ল। রাসূল বলেন, এ আল্লাহর বান্দা একটু পরেই তিনি আবার দেখলেন তার হারানো আর উটের মধ্যে যত খাদ্য সামগ্রীগুলো ছিল, হারানো উট সহ তার খাদ্যগুলো সহ এই উট আবার ফিরে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উট হারিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যেই পরিমাণ পেরেশান ছিলেন, উট পাওয়ার পরে আল্লাহর বান্দা আবার নতুন জীবন পেয়ে গেলেন। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বান্দা এই বান্দার চাইতে 1000 গুণ পেরেশান বোধ করেন। আর আল্লাহর বান্দা যখন গুনার কাজ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চাইতে রব্বুল আলামিন 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। এর নাম হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলেন। তার তাইবুন, গুনাহ করার পরে যারা ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু মাফ করবেন না, মাফ তো করবেন তার নেকিগুলো, তার গুনাহগুলো বদল করে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বদল করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানিয়ে আমাদের সারা জীবনের গুনাহ কি কম আছে? কথা বলেন। আমাদের সারা জীবনের গুনাহ কম নাই। এই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে বান্দার আমলনামায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, তাওবা হলো এত বড় দরজা, তাওবা এত বড় দরজা। আমি আর একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা সূরা তাওবা 112 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা কাদের জান কিনবেন? আত-তাইবুন, গুনাহ করার পরে যারা তাওবা করে। বিশ্বনবীর থেকে, বিশ্বনবী নামের একটা মেয়ে জেনা করেছে। বিয়ের পরে মনোযোগ আছে আপনাদের? আল্লাহর এই বান্দি জেনা করার পরে, বিয়ে করার পরে জেনা করলো। জেনা করার পরে আল্লাহর বান্দি গর্ভবতী হলো। এরপরে আল্লাহর এই বান্দি সূরা কোরআনের মধ্যে সূরা নূর পড়ার পরে দেখলেন জেনাকারী মহিলাদের শাস্তি, কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। কার আইন? আইন আছে তো বাংলাদেশে? নাই। আছে? নাই। আমার ভাইরা, এটা হলো আল্লাহর আইন। আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনাহে লিপ্ত থাকে তাহলে 100টা মিয়াতা জালদা, চামড়ার চাবুক দিয়ে 100টা বেত্রাঘাত করা লাগবে। কার আইন? আল্লাহর আইন। তাও প্রকাশ্যে মারা লাগবে। আল্লাহর বান্দা এবার কি করা হলো? বিশ্বনবীর আমল এই ঘটনাটা আল্লাহর এই বান্দি সূরা নূর পড়ে দেখলেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা সূরা নূর পড়ার পরে, আল্লাহর বান্দি নূর পড়ার পরে দেখলেন যে আল্লাহ তাআলা জিনাকারী মহিলাগুলোকে কি কি শাস্তি দিবেন। রাসূল মিরাজে গিয়ে শাস্তিটা দেখলেন। শাস্তিটা হলো এই, জাহান্নামের আগুন যখন জ্বলবে
জাহান্নামের আগুন যখন জ্বলবে, সেই জাহান্নামের জ্বলা আগুনের সাথে জেনাকারী পুরুষ আর জেনাকারীর মহিলা তারাও আগুনের সাথে উঁচু হবে, আগুন নিচে হবে, তারাও নিচে হবে। এই শাস্তি দেখলেন আল্লাহ নবী। তখন বলেন এরা কারা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন এরা হলো জেনা করেছিল দুনিয়াতে বিবাহের উপরে। আমার ভাইরা, এদের এই জন্য শাস্তি। তাহলে এই গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন। এই সূরা নূর পড়ার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন আমার শরীরের এই রূপ, আমার শরীরের এই যৌবন জাহান্নামের আগুনে পোড়ার জন্য তো হয় নাই, জাহান্নামের আগুনে তো পোড়ার জন্য হয় নাই। তাহলে আমি যে গুনাহ করেছি, এই গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে তাওবা করা লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।